তো আমরা এখন যাইতেছি বন্ধুরা দক্ষিণ মহাকালগড়ি মহাকাল ধাম মন্দিরে মানে পূজা দেওয়ার লাগিয়া। তো ওখানে আর কি আমরা বাইরে এখন বাজে 10:30 রাত। তো ওইখানে 2টার দিকে পূজা দিব, পরে কালকে সকালে আর কি বাড়িতে আসবো, সারা এখানেই থাকবো। ঠিক আছে, সবাই খালি পায়ে যাইতেছি আর কি মহাকাল ধাম মন্দিরে। তো আমরা সবাই রেডি। জয় 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 বম 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 बोले बाबा की জয় बोले बाबा की জয় बम बम বম বম महादेव की জয় बोलो महादेव की জয় बोलो महादेव की জয় बोलो महादेव की জয়। মাত্র আইলাম আর কি, একদম ফাঁকা, সকালে একদম মানুষের ঘুরে যাবো। ভিতরে কীর্তন হইতেছে আর আমরা একটু বাইরের দিকে আইলাম আর কি ঘোরার জন্য। তো বন্ধুরা আমরা এখন বসে আছি জাপানি মহাকাল ধাম মন্দিরের সামনে। তো এখন বাজে 1:30। তো 2টার সময় আমরা পূজা দিব, একটু পরে গিয়ে আমরা নদীতে স্নান করবো। তো এখন আমরা বসে বসে সবাই মোবাইল দেখতেছি। কিন্তু এখানে এই যে আমাদের রকি, এই যে আমাদের সায়ন, এই যে আরেকজন হিরো, এই যে আমাদের কি অনন্ত দেবনাথ মহারাজা, এই যে রাজীব আছে আমাদের সাথে, দেখো তোমরা। তো এদিকে আছে আমাদের অনন্ত মহারাজ। কি দেখছো তুমি ভিডিও? তো আমরা এখন এখানে বসে আছি, একটু পরে গিয়ে আমরা স্নান করবো। স্নান করার পর পূজা দিব, পূজা দেওয়ার পর এখানে থাকবো 5টা বা 6টা পর্যন্ত থাকবো। তারপর আমরা আবার চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আবার আশ্রমে যাওয়ার প্ল্যান আছে আর কি। তো আমাদের টুকায়ের কানে কি এসেছে দেখো, ফড়িং ফড়িং। এই উড়ে গেল। এখন আমরা যাইতেছি স্নান করতে। এখন আমরা যাচ্ছি স্নান করতে, স্নান করে আসবো, তারপর পূজা দিব। তো এখন আমরা এই যে নদীর সামনে আয়া পড়ছি, এখন আমরা এখানে স্নান করব সবাই, তারপরে স্নান করে মন্দিরে যাব পূজা দেওয়ার জন্য। তো দেখো এই যে নৌকা দিয়া ওই পার থেকে এই পারে আনতেছে মানুষরা। हेलो गाइस আরেকজন রে হ্যালো গাইস কইছে। তো আমরা স্নান করলাম, নদীর জল একদম ঠান্ডা, আর রাত 2টার দিকে স্নান করলাম, খুব ঠান্ডা একদম, শরীর এখন কাঁপতেছে। ঠিক আছে, খুব ভালো লাগলো স্নান করে। নদীর জল মোটামুটি পরিষ্কার আছে আর ঠান্ডা আর কি। রাত 2টা বাজে এখন। তো রাত 2টার দিকে স্নান করলাম আর কি। তো এখানে সিস্টেমটা হইলো, ওইখানে নৌকার মধ্যে যখন নাকি মানুষ একটু বেশি হইব তখন সেই নৌকা দিয়ে এখানে আনবো, আবার এখান থেকে যখন নাকি একটু মানুষ বেশি হইব তখন এখান থেকে আবার ওইখানে নিয়ে যাবো আর কি। তো নৌকার এই হলো সিস্টেম। তো আগে ব্রিজ ছিল, মানে যখন নাকি মেলা হয় তখনই খালি ব্রিজটা এখানে এসে আনে আর কি, মানে ব্রিজটা বানানো হয়। আবার যখন নাকি মেলা শেষ তখন ব্রিজটা আবার ভাঙিয়ে ফেলে, বা বর্ষার সময় হয়তো ভাঙে, আমি জানি না। তো ওই আর কি সিস্টেম। তো আমরা স্নান করলাম, এখন যাব মন্দিরে পূজা দিতে। তো আমাদের সায়ন আছে দেখো, স্নান করছে। जय बाबा भोलेनाथ चलो বম বম। তো আমরা এখন লাইনে দাঁড়াইছি দেখো, মন্দির জল এখানে আছে, এই যে রকি আছে, এই যে রাজীব আছে, এদিকে যে পিন্টু ভাই আছে। পূজা দিব। বম 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 বম। Bom 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 Baba Mahadev ki Baba Mahadev ki Baba Mahadev ki
তো আমরা জল দিয়ে দিলাম, এখন এখানে কয়টি মোমবাতি ধরাবো। তো আমরা পূজা দিয়ে দিলাম, এখন আমরা বাড়ি যাবো আর কি, মানে এখানে থাকবো, পরে সকাল যখন হইব 6টার দিকে তখন বাড়ি যাবো আর কি। পূজা দিলাম, খুব ভালো লাগলো। জয় বাবা মহাদেব। পূজা দেওয়া শেষ। দেখো আমার আগে বড় খেলা শুরু করে দিয়েছে এরা। ও সায়ন, ওই তো আমাদের পূজা দেওয়া হয়ে গেল, প্রসাদ খাইলাম, সাথে প্রসাদ প্যাকিং করে নিয়েও যেতেছি বাড়ির লেগে। তো এখন দেখি এখানে সকাল অবধি ওয়েট করতে হবে, তারপর বাড়ি। তো এখন 6টা পর্যন্ত এখানে থাকতে লাগবো, 6টার পরে বাড়ি যাবো আর কি। তো 6টা পর্যন্ত এখানে থাকতে লাগবো, মানে ভোর হইব, তখন আমরা আবার পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিব আর কি। মানে আমরা আইসে হাইটে এইটা, তো আবার হাইটেই তো যাইতে লাগবো। সকাল না হইলে আর কি মানে যাওয়া রিক্স হয়ে যায়, সকাল হোক তারপরে আমরা যাবো আর কি। এখন আমরা এখানে বসবো, সবাই মিলে এখানে বসবো, বসে একটু গল্প টল্প করবো, তারপর যখন সকাল হবে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো এবার, মানে এমনি মশা তো আছেই, তো এখানে সুন্দর ফ্যানের একটা আয়োজন করছে। আগেও ছিল, মানে তখন না তো চেয়ার ছিল না, তখন বড় তো সুযোগ ছিল না। তো সুন্দর এখানে মনে করো চেয়ার টেয়ার আছে, আর রাত্রেবেলা এত ভিড়ও নাইগা, কিন্তু আমরা এখন এখানে গল্প টল্প করতে পারবো, তারপরে সকাল হয়ে বাড়ি। সারা রাত এখানে আর কি এদিক ওদিক ঘুরতেছি আর কি। এখন সকালে আমরা আবার বাড়ির দিকে রওনা দিছি, সকাল 4:30 বাজে। তো এখন হাইটে হাইটে সবাই যেতেছি, এখনও পুরোপুরি সকাল হয় নাই, তো যাচ্ছি আর কি, মোটামুটি সকাল হয়েছে আর কি। তো পায়ে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে রওনা। সুন্দর সকালের প্রকৃতি আমাদের। আমরা এখন এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ওই দিক দিয়ে রাইতে বেলা আইছিলাম, তো রাইতে তো অন্ধকার ছিল, দেখা গেছে না, এখন সকালে দেখা যেতেছে সব চারপাশে। আওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে আইছিলাম, এখন যাওয়ার সময় আমরা ক্ষেতের আইল দিয়ে যেতেছি আর কি, শর্টকাট। আর নাকি পাও ব্যথা হয়ে গেছে গা, তো এখন এরা সামনে গেছে গা, আমরা পিছনে পিছনে। তো এখন ওরা সামনে গেছে গা, এখন এরার লাগে এখন আমরাও এই ক্ষেতের আইল দিয়ে আর কি হাইটটা হাইটটা যাইতেছি। খুব সুন্দর জায়গাটা, কত সুন্দর ধান গাছ, চারপাশে সবুজ প্রকৃতি, খুব সুন্দর। তো সারা রাত জাগনা ছিলাম, গলাটাও একটু মানে ভাঙ্গা ভাঙ্গা অবস্থা। তখন বাড়ি যাবো, বাড়ির যা ঘুমানোর চেষ্টা করুম, ঘুমামো 3 ঘন্টার মতো ঘুমামো। 3 ঘন্টা ঘুমানোর পরে আবার যাবো আশ্রমে, ওইখানে প্রসাদ খাইতে লাগবো। এখানেও প্রসাদ খাইছি, আশ্রমে যাবো, প্রসাদ খামো, খাওয়ার পরে বাড়িতে দেখি আরো যদি ঘুমাইতে পাই তো ঘুমাবো, এই আর কি। খুব সুন্দর চারপাশ। তো গাইস দুজন এখন দুই দিকে গেছে গা, একজন গেছে গা এইদিকে আর দুজন গেছে গা এইদিকে। এ রাস্তা তো সেই সুন্দর, কাদা কাদা দিয়ে এখন আমরা যাইতে লাগতেছে, সেই সুন্দর না রে রাস্তাটা, সেই সুন্দর না রে দেখো সেই সুন্দর রাস্তা, আর শর্টকাট। এদিকে সুন্দর পাক্কা রাস্তা আছে,
তো এরা শর্টকাটের লেগে আর কি মানে ক্ষেতের আলতে যাইবো। তো চল, সেই সুন্দর রাস্তা দিয়ে আইছি, কখন সেই সুন্দর রাস্তা দেখো, ট্যাঙের অবস্থা এই যে সামনে, আর একটু ভিতরে দেখো অবস্থা দেখো, এরা তিনটে এইখানো, আমরা দুইজন এইখানো, একদম সামনে এইখানো, মানে কত সুন্দর রাস্তা আছে। এটা না দিয়ে এদিকে না গিয়া আইসারা ইন্দা শর্টকাট, তখন রাস্তার যে অবস্থা, আইতাছি। ওই যে দেখো রাজীব ওই দিক দিয়ে একলা একলা আইটটা আইতাছে, কেউ নাই ওর। এরা এই দিক দিয়ে আইটটা আইতাছে সামনের দিকে, আর রাজীব একলা একলা এদিকে, আমরা এদিকে এখন যাবো আইটটা, ওই একটা সামনে গেছে একবারে। তো এদিকে আবার আসল মাস্টার মাইন্ড হয়েছে যে সামনেরটা, হ্যাঁ একদম মানে সবার আগে আয়া পড়ছে এদিকে, মানে হেল লেগে আর কি আমরা এদিকে আইলাম, না হ্যাঁ না এলে আমরা এদিকে আইলাম, আমরা এদিক দিয়ে গেলাম, হয় কত সুন্দর রাস্তা, আমরা এদিক দিয়ে গেলাম, হয় কত সুন্দর রাস্তা আছে, পাক্কা রাস্তা, এদিকে একদম মানে কাদা টাদা পার করে এখন যাইতে লাগতেছে এই আর কি। দেখো রাজীব রাজীব দেখো ফাঁকি তোকে রাজীব, রাম রাজীব তোর ভিডিও। তো বন্ধুরা সকাল তো হয়ে গেছে, তো খালি পায়ে হাইটা হাইটা আসতেছি, আর পায়ের মধ্যে একদম পাথরগুলো লাগতেছে, একদম মানে সেই ব্যথা করতেছে। তো পিছনে জয় ভাই আছে, তো জয় ভাইয়েরও পায়ে একই রকম ব্যথা করতেছে। তো মানে আমাদের অভ্যাস নাই না এরকমভাবে মানে কাটা পাথরের উপর দিয়ে হাঁটার, তো হাঁটছি কষ্ট করে, পরের থেকে জুতা নিয়ে আসতেই লাগবো। তো একটা কথা হয়েছে কি, রাইতেবেলা যখন আমরা গেছিলাম তখন সুন্দর ড্যাং ড্যাং করে গেছি গা, কিন্তু আওয়ানোর সময় এখন দেখি একবারে সেই পায়ের মধ্যে লাগতেছে আর কি, এই আর কি। দেখো সকালের চারপাশ কেমন হয়। এখন আমরা ভিজে ভিজে যাইতেছি আর কি, যাওয়ার সময় পুরো বৃষ্টি পড়তেছে, মোবাইলে ভিজে গেছে গা এই আর কি, আর এরা সামনে গেছে গা সবাই, আমরা হাইটে হাইটে যাইতেছি বৃষ্টির মধ্যে। তো আমরা এখন হাইটে হাইটে যাইতেছি আর কি, আমরা একদম বাড়ির সামনে কদমতলা দায় পড়ছি, আর অল্প আছে আমাদের বাড়ি। তো এই আর কি বৃষ্টি পড়তেছে, বাড়ির যে ঘুমাইম আর কি, ভাবছিলাম এক জায়গায় দাঁড়ামো, কিন্তু দাঁড়ানোর মতো সময় নাই গা, পরে যদি বেশি বৃষ্টি হয় তার জন্য আমরা হাইটে হাইটে যেতেছি নাকি সায়ন? ওকে।